দিনটা কিন্তু ছিল 15 জুলাই, মাই মোস্ট ফেভারিট পার্সনের বার্থডে। তো তার জন্মদিনে সকাল থেকে আমি কি কি করলাম সেগুলো থাকছে আজকের এই ব্লগ। আর বার্থডেতে ও কি কি গিফট পেলো সেগুলো কিন্তু এই ব্লগেই দেখাবো। আর যা যা গিফট পেয়েছে সেগুলো দেখলে তোমরাও হাসতে হাসতে একদম পাগল হয়ে যাবে। তো যাই হোক, চলো শুরু করি প্রথম থেকে এই ব্লগটা। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু হিজ বার্থডে স্পেশাল ব্লগ। দিনটা শুরুই হয়েছিল সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে। সকাল থেকে ওয়েদার প্রচন্ড পরিমাণে খারাপ ছিল, ইভেন ভোর থেকেই শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি। প্রথমেই আমাদের প্ল্যানিং ছিল বড়মার কাছে যাব, নৈহাটিতে পুজো দিতে। তো প্রথমে প্ল্যানিং করেছিলাম যে শাড়ি পরে যাব, তবে ওয়েদারের কারণে সেটা কিন্তু চেঞ্জ করতে হয়েছে। দাঁড়াও, এই যাওয়ার মধ্যে আবার রয়েছে একটা টুইস্ট। যার বার্থডে সে কিন্তু আমার সাথে আজকে যাবে না, যাবে হচ্ছে আমার বান্ধবীরা। তাই আমরা তিনজন বান্ধবী মিলে যাব ওর নামে পুজো দিতে। আমি তো ওর নামে দেবো, ওরা হয়তো তাদের প্রিয় মানুষের নামে দেবে। যাই হোক, একদম সকাল থেকেই কিন্তু আমি ব্লগটা শুরু করেছি। প্রথমে শাড়ি পরতে পারবো না বলে একটু আপসেট থাকলেও এই চুড়িদারটাই আমি বেছে নিয়েছিলাম। এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা চুড়িদার। পুজো দিতে যাচ্ছি, তার মধ্যে ছিল মঙ্গলবার। জানতাম যে লেট হবে ফিরতে, তাই বেশি মেকআপ করার কোনো প্রশ্নই ওঠে না। নর্মাল বেরোনোর মতো একটুখানি ফিনিশিং টাচ দিয়েই আমি কিন্তু বেরিয়ে গেছি। আরে দাঁড়াও, বেরোনো বললেই কি বেরোনো যায়? প্রথমেই আমি 1 ঘন্টা কাটিয়ে দিয়েছিলাম এটার সাথে কি কানের পরবো সেটা খুঁজতে খুঁজতে। আচ্ছা, তোমরাও কি আমার মতো এরকম কানের এরকম অযত্নে রাখো যেখানে খুঁজেই পাওয়া যায় না? যাই হোক, কোনো রকমে রেডি হয়ে এক কোনায় চুপচাপ করে বসলাম। বাট আমার একটা কথা বলতে কোনো অসুবিধা নেই যে আই হ্যাভ আ ভেরি বিউটিফুল লাক, যে আমার বসে হয়নি, আমাকে শুয়েই পড়তে হয়েছে। মানে বুঝতেই পারছো, বান্ধবীরা এত লেট করেছে যে আমি আগে থেকে রেডি হয়ে বিপদে পড়ে গেছি। শয়তান মেয়ে, অসভ্য মেয়ে। এই শার্ট দুটো আমি ওকে দেবো বলে বার্থডে গিফট হিসেবে কিনেছি, আর ও এটা নিয়ে এত নাচার কারণ কি আমি তো সেটাও বুঝতে পারলাম না। ও এসে কিন্তু আবার ছট করে ড্রেসটাও চেঞ্জ করে নিল। এখন আমরা ফাইনালি মনে হয় বেরোতে পারবো। আমরা এবার বেরিয়ে পড়েছি ফাইনালি। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাতে আজকে কিন্তু ভুলো না। শুধু আমরা দুজন না, আমাদের সাথে কিন্তু আরো একটা বান্ধবী যাবে, যে আমাদের সাথে একবারে বিধাননগর স্টেশনে মিট করবে। বেরোতে পারলাম কি পারলাম না, এদিকে শুরু করে দিয়েছে ঝামেলা। বলো, এরকম ঝামেলা দিয়ে শুরু করে কোনো শুভ কাজ হয়? বলতে না বলতেই বাসের জন্য 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো। এই ঝামেলা নিয়ে শুরু করলো, তাই জন্যই বাসের জন্য 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে ফাইনালি আমরা বাসে উঠলাম, আর বাসে করে চলে এসেছিলাম বিধাননগর স্টেশনে। বিধাননগরে গিয়ে আমরা কিন্তু আমাদের আরেক বান্ধবীকে খুঁজেই পাচ্ছিলাম না। তারপর দেখলাম ও কোন কোনার মধ্যে ঢুকে বসে রয়েছে। তারপর ওকে ওখান থেকে আমরা টেনে বার করলাম। এমনিতেও আমাদের সবার কিন্তু অনেকদিন পর দেখা। মণিদীপার সাথে মাধবীর তো অনেকদিন পর দেখা হলো, তাই ওদের এত সোহাগ আসছে। আর এর মধ্যে আমাদের সোহাগ আস্তে আস্তে ট্রেনও চলে এসছে। ট্রেনে আমরা উঠে পড়েছি আর পেয়ে গেছি একদম ফাঁকা ট্রেন। আমরা যে ভয়টা পাচ্ছিলাম যে দাঁড়াতে পারবো কি না, দেখি বসে বসেই যেতে পারছি। ট্রেনে উঠতে না উঠতেই এইদিকে আমাদের 3 জনের গল্প শুরু হয়ে গেল। ওইদিকে গসিপের ব্লগ নিচ্ছে। ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি নৈহাটি স্টেশন। এখান থেকে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বড়মার মন্দিরের দিকে। একদম প্রথম যখন নৈহাটিতে আসতাম, আমরা টোটো করে পুরো মায়ের মন্দির অব্দি যেতাম, আর ওরাও এত ঘুরিয়ে নিয়ে যেত। আমরা ভাবতাম যে কতটা রাস্তা, এখন বুঝতে পারি যে কতটা ঠকে গেছিলাম। মানে স্টেশন থেকে নেমে 5 মিনিটও লাগে না মায়ের মন্দির পর্যন্ত পৌঁছতে। তাই জন্য এখন ভাবলে প্রচন্ড হাসি পায়। তো দেখো, গল্প করতে করতে 3 বান্ধবী আমরা কিন্তু মায়ের মন্দির পর্যন্ত হাঁটতে হাঁটতে চলেই এসেছি। আমি এইদিকে ব্লগের ক্লিপ নিচ্ছি, আর মাধবী দেখো ঝগড়া করতে করতে আমার সাথে আমার ফোনটাই এদিক থেকে ফেলে দিচ্ছিল। তারপর এই কাকুর কাছ থেকে আমরা ডালা কিনতে চলে এলাম। প্রথমে ভেবেছিলাম আমি একাই পুজো দেবো, তারপর ওদের মত চেঞ্জ হয়ে ওরা দুজনেও কিন্তু কিনে পুজো দিয়েছিল। পড়বে না, আমি দেখেছি। ডালা কিনে নিয়ে আমরা এবার এগিয়ে যাচ্ছিলাম যে কোথা থেকে লাইনটা শুরু করব। প্রথমে মনে হচ্ছিল যে অনেক লাইন, অনেকটা হেঁটে গিয়ে দেখছিলাম লাইন, তবে লাইনটা খুব তাড়াতাড়ি এগোচ্ছিল, আর সেরকম লাইনও ছিল না। এর আগে এমন অনেক হয়েছে যে এর থেকেও অনেক বেশি লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিয়েছিলাম, তাই এই লাইনটা আমার কাছে অন্তত কিছুই মনে হচ্ছিল না। আর তাছাড়া লাইন বেশি হোক বা কম, একবার যখন চলেই এসেছি, পুজো না দিয়ে তো বাড়ি ফিরে যাওয়া যাবেই না। আর আজকের মতো একটা দিনে তো নাই, যার জন্য পুজো দিতে এসেছি তার জন্য পুজো না দিয়ে চলে যাব, আজকে তো সম্ভব। 3 মাস আগে লাস্ট গেছিলাম, তবে এবার গিয়ে এখানকার একটা
নতুন নিয়ম দেখলাম, বাইরে একতরফা লাইন দিয়ে ঢুকে ভিতরেও কিন্তু ছোটখাটো একটা লাইন দিয়ে আমাদের তারপর মায়ের সামনে অব্দি যেতে হচ্ছে। আর তোমাদের জানতে তো কারোর বাকি নেই যে বড়মার মন্দিরের ভিতরে ভিডিও একদমই অ্যালাউ করে না, তাই আমি সেরকম কিছু নিইনি। আমাদের হয়ে গেছে পুজো দেওয়া, আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটে। না না, এটা কাজ কর, ক্যামেরাটা এখানে বসিয়ে রেখেছি, আমরা উঠি তাহলে। তো গাইস, গঙ্গার ঘাটে গিয়ে কিছুক্ষণ বসে আমরা গল্প টল্প করলাম, তবে বেশি দেরি করিনি কারণ আজকের দিনটা আমার কাছে তো খুবই ইম্পর্টেন্ট। আর বাড়ি এসেও একদমই টাইম ওয়েস্ট করিনি, বাড়ি এসে কোনো রকমে একটু ফ্রেশ হয়েই আমি কিন্তু চলে গেছিলাম ওদের বাড়িতে। আর তার আগে ওর ঘরটা ডেকোরেট করার জন্য আমি কিছু জিনিসপত্র কিনে নিয়েছিলাম, যেমন বেলুন, এই হ্যাপি বার্থডে বেলুন, এগুলো। গিয়ে আমি সবকিছু রেডি করতে না করতেই ও কিন্তু চলে এলো, আর ওকে দিয়ে আমি ভিডিও ধরাচ্ছিলাম। মানে ভাবো, কোনো সারপ্রাইজলি কিছুই না, সবকিছু সামনাসামনি হচ্ছে। আর এখন ওকে আমি দিচ্ছি আমার গিফটটা, দেখি ওর পছন্দ হয় কিনা, তোমরাও দেখো রিয়াকশনটা। আজকাল আছিস কেন? ভালো রিভিউ দে। এটা কুর্তা। রিয়াকশন দেখে তো মনে হলো গিফটটা মোটামুটি পছন্দ হয়েছে, আর ওকে বলাই ছিল যে পছন্দ না হলে ও গিয়ে চেঞ্জ করে আসতে পারে, সেরকমই দোকানদারকে বলা ছিল। যাই হোক, এইভাবে আমরা ছোট্ট করে একটা ডেকোরেশন করে আমি বাড়ি চলে এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, কারণ আমার দ্বারা আর হচ্ছিল না, সকাল থেকে আমি অনেক খেটেছি। তারপর আমি রেডি হয়ে গেছি, আর এটা ছিল আমার সন্ধেবেলার লুক। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। আর সন্ধেবেলা কিন্তু আমি একা ছিলাম না, আমার সাথে ভাইও ছিল, আমরা দুজনে মিলেই ওদের বাড়ির দিকেই যাচ্ছিলাম। আমার মতো যাওয়ার আগে আমরা দুজনে চলে গেছিলাম একটা কেক শপে, এখান থেকে নেবো ওর জন্য একটা ছোট্টখাটো কেক কিনে তারপর আমরা চলে গেছিলাম একটা ফুলের দোকানে, আর ওখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা গোলাপ। আর গোলাপটা কিন্তু আমার ভাই চয়েস করেছিল, গোলাপটা বেশ টাটকা আর সুন্দর, ভিতর থেকে এই গোলাপটা চয়েস করবে আমি বুঝতে পারিনি। আর এখন চলে এসেছি ওদের বাড়িতে, আর এখন এখানে আমাদের টিভি দেখানো হচ্ছে। দেখাচ্ছে বার্থডে। হ্যাপি বার্থডে। কি করব? এটা পার্সোনাল। গিফটগুলো কিন্তু বেশ ইউনিক, তোমরা কি বলো? তো এইগুলো হয়ে যাওয়ার পর এখন হচ্ছে কেক কাটিং। মানে আমাকে না, তারপর এখানে সবশেষে আমরা একটা ইউনিক গিফট আনবক্সিং করছিলাম, যেটা আমাদের একটা সাবস্ক্রাইবার বনু অনেক দূর থেকে, প্রায় মালদা থেকে আমাদের জন্য এখানে পাঠিয়েছে। আর এমন একটা দিনেও আমাদের হাতে এটা তুলে দিতে পেরেছে, তার জন্য কিন্তু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি খুব ভালো থেকো আর এইভাবেই আমাদের সাপোর্ট করো। সত্যি কথা বলতে গিফটটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এদিকে অনেক রাতও হয়ে গেছে, তাই আমরা খাওয়া দাওয়া করতে কিন্তু বসে গেছি। আর মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, যেটা পুরোপুরি ঘরে বানানো, আর এত টেস্টি হয়েছে, আমি কিন্তু প্রচুর খেয়ে ফেলেছি। তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি। তোমাদের কার কার এই ব্লগটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো, আর যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখলে তাদের কিন্তু অনেক থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।